তোমাকে আমি একদিন একটা প্রশ্ন করেছিলাম, যদি কখনো আমি তোমার লাইফ থেকে হারিয়ে যাই, তুমি আমাকে পাওয়ার জন্য সবকিছু করবে? তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে আমাকে পাওয়ার জন্য তুমি সবকিছু করতে পারো, সব। তাহলে এখন কেন আমাকে কোশ্চেন করছো? আমি জানি আমি ঠিক করছি। একটা সম্পর্ক শেষ হয়ে গেলে মানুষটা জীবন থেকে হুট করে নাই হয়ে যায়। কি অদ্ভুত না? এতদিনের জানা চেনা রুটিন সবকিছু কেমন বদলে যায়। আমি বলার চেষ্টা করছি, তুমি প্লিজ আর একটু সময় নাও, আর একটু সময় নেওয়া যায় না? আমার মনে হয় ইজ পারফেক্ট ফর মি। জেন্টল, শান্ত স্বভাবের। সবচেয়ে বড় কথা হচ্ছে হুটহাট রেগে যায় না, হট টেম্পার্ড না। আমি যদি কিছু বলি বোঝার চেষ্টা করে। আর মোস্ট ইম্পর্টেন্ট, হি লাভস মি। তাই? হ্যালো হ্যালো, কি? না মানে তোমার কল দেখে একটু অবাকই হইলাম। কেন? গত 1 বছরে এই প্রথম তুমি আমাকে কল দিলে। তোকে কিন্তু আমি শেষ ওয়ার্নিং দিতেছি। আজকে তো শুধু চর মারছি, আরেকবার যদি আমাদের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা কর তাহলে জুতা পিটা করবে একদম রাস্তায়। আমি কোনো মিথ্যা খবরদার আর তো দেখা না দেখি। তোকে কিন্তু আমি শেষ ওয়ার্নিং দিতেছি। আজকে তো শুধু চর মারছি, আরেকবার যদি আমাদের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা কর তাহলে জুতা পিটা করবে একদম রাস্তায়। আমি কোনো মিথ্যা খবরদার আর তো দেখা না দেখি। টাটা বাই বাই, যেতে হবে দুবাই। অনেক দূরে একবারে দুবাই। তুই আর আমি, পিছনে কি আকাশ, কাছের পরে কি আকাশ। কোন দেশের আকাশ? দুবাইয়ের আকাশ। আইবার সময় গ্রামের সবাই আমরা কি কইছি? আমরা কইছি আমরা যাইতেছি দুবাই। বাই বাই, যাইতেছি দুবাই। আর এখন এখানে কি করতেছি? হ্যালো হ্যালো না আনন্দে সবাই সবাই ধরলে কি ভালো লাগে রে? না রে, বয়সের সাথে একটা মিল থাকতে হয় না মোহাব্বত? আমরা যেতেছি দুবাই, একটা মান সম্মান আছে। আর তোর জামাই একটা আইফোন ভ্যান, তোর জামাইয়ের একটা পেস্টিজ আছে। পেস্টি তুই আমি পানি খামু। আমি কোথায়? দুবাই।
কথা কম চায় না, খালি ছেন 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 করে। নিচে যখন কইতেছিলাম যার খায় না 3 বাচ্চার মা আর কত চান? সরেন তো, সরেন। মাকসুস ববের মা মাকসুস শ্যাম্পুটারে নিয়ে চুলের ভিতরে মাকসুস আপনার মধ্যে রসও নাই, কষও নাই। আছে, রসও আছে, কষও আছে। এই তোর কইছি রে শ্যাম্পুটা ছটক ছটক নিয়ে মাখবি, মনে হয় তোর আব্বা পাঠাইছে শ্যাম্পু। চুপ করেন, একদম চুপ করেন। আপনার দেওয়া শ্যাম্পু আমি মাখি নাই, সাবানও মাখি নাই। দুলালের শালা আইছে মালয়েশিয়া থেকে, ওখান থেকে শ্যাম্পু লয়ে আইছে, ওইটা মাখছি। তাই তো কই, বিদেশি বিদেশি গন্ধ। যাক, খারাপ না। কোত্থেকে আসছেন সেটা তো বলতে পারবো না, কিন্তু যেভাবে আপনি বাইরে ভিউ দেখছেন, ঢাকা শহরের ভিউ, সেটা দেখে মনে হচ্ছে কি আপনি খুব বেশি দিন হয়নি যে আপনি ঢাকা এসেছেন। দেখুন আমি একটু এরকমই, মানে কথা যা আসে মাথায় সেটা বলে ফেলি। আপনি কি গান শুনবেন? গান কি ধরনের গান শুনবেন? আমি গান পছন্দ করি। বাহ, এই বিষয়টা কিন্তু মিলে গেল। মানে এখন জানি আমারও না, মানে গান জিনিসটা খুব একটা পছন্দ না, আমার হজম হয় না। সব গান পছন্দ করি না, তবে কিছু বলবেন? না মানে ভাবছি যে আপনি আমার সঙ্গে এলেন কেন? আপনি চেয়েছিলেন তাই? মানে আমি চাইলেই বুঝি। না, আপনি তো চেয়েছিলেন আপনি আপনার জন্য একটা পারফেক্ট ওয়াইফ খুঁজে নেবেন, তাই না? আমি সব জেনে শুনেই রাজি হয়েছি। মানে বলতে পারেন আমিও চেয়েছি, মানে এবার আপনি ফিরে যান সেটা আমি চাইনি। কেন? মানে আপনার এই চাওয়াটা না আমার কাছে একদম অন্যায় কিছু মনে হয় নাই। যদিও আমি নিজে নিজে জানতাম যে পারফেক্ট হাজবেন্ড বা পারফেক্ট ওয়াইফ বলে কিছুই হয় না। তো একটা মানুষ আর একটা মানুষের জন্য পারফেক্ট কিনা সেটা তো খুঁজে বের করা যেতে পারে। ফল গড়িয়ে তেল জিতা যাবে মনে হয়। ভালো মার, ভালো মার। আরে পুরো বোতল মারছে, পুরো বোতল মারছে তো, পুরো বোতল মারছে, পুরো বোতল মারছে। বুদ্ধি কি হও? কাছে কাছে থাকিস, না পায় না। হাই। হাই হাই। বসো। হাই। Good to see you. আমাকে চিটাগাং থেকে এখানে পোস্টিং করা হয়েছে। থ্যাঙ্কস। What? বসো। কেমন আছো?
ভালো। শুনুন, আপনার ছবি যেদিন আমি প্রথম দেখি সেদিনই আমি কেন যেন ডিসিশন নিয়ে ফেলেছিলাম আমি বিয়ে করলে আপনাকে করব। শুনুন, মনে মনে কথা বলবেন না। সংসার করতে ভালোবাসাটাই সবচেয়ে বেশি জরুরি। পারফেক্ট ওয়াইফ হওয়ার চাইতে অনেক অনেক বেশি জরুরি এই ভালোবাসা। খাওয়া দাওয়া শেষ, কিছুটা পরীক্ষা করাও শেষ, এবার আমার প্রপার একটা ঘুম দরকার। আমি গেলাম, গুড নাইট। আইসি তো কইতে দেখতেছেন না খাড়া আইসি হয় না অন্য বর্ষা। খাও নাকি? কি শশা? না, শশা খাওয়াটা একটু বন্ধ করেন না। না হয়েছে কি, আমি প্রতিদিন সকালে বেলার শরবত, ইসিমগুলির বসি, শশা খাই, নাইলে আমার হয়ে যায়। যাউকা বলেন। রমেশ ভাই, আপনি সুন্দর। না করছিলাম যে মানে আপনি ঘটক যেমনই হন না কেন, আপনি কিন্তু মানুষটা ভালোই আছেন, সুন্দর সুন্দর কথা কন। নতুন করে শুরু করতে পারে না? যাকে সে বিয়ে করবে, তার হাজবেন্ড বা ওয়াইফ, তাকে সে ভালোবাসতে পারবে না, টেক কেয়ার করতে পারবে না, রেসপন্সিবিলিটি নিতে পারবে না। আসলে কি ম্যাটার করে? একটা রিলেশনশিপ হওয়ার পর দুজন সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারছে, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। আগেকার কি ছিল না ছিল ওগুলো ওগুলো কিছুই আসা যায় না, এগুলো কিছু ম্যাটার করে না। কাকে কি বোঝাচ্ছি আমি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনো আপসেট। It's okay, pal. I'm sorry. সরি হওয়ার কিছু নেই। আমি এখানে আপনাকে কিছু শেখাতে আসিনি। কি রে ভাই, আজকেও লেট করছো অফিসে? হ্যাঁ লেট করছি তো কি হয়েছে, আপনাকে কৈফিয়ত দিতে হবে? আমারে কৈফিয়ত দিতে হবে না, কিন্তু কথা বলে এরকম ছ্যাঁত করে উঠেন কেন? আমি তো ছ্যাঁত করে উঠি, আপনি আমার সাথে কথা বললেন না। আচ্ছা বলবো না, নতুন অ্যাকাউন্টস অফিসার আসছে, আপনারা খুঁজছে কয়েকবার, দেখা করে আসেন। ঠিক আছে, যান এখন আপনার কাছে। কি অবস্থা, ভালো? খাওয়া দাওয়া হবে না? থাকো তোমরা, হ্যাঁ সুন্দর ভালো খাওয়া দাওয়া হচ্ছে। আরে ঘটক রমেশ ভাই নাকি? কি সায়রা বলো নাকি? আমার ক্লায়েন্টের বিয়েতে আছেন, তা আমি না তো কে? আপনি তো মেলা দিন বাঁচবেন, আপনার কথাই ভাবতেছিলাম। আমার কথা কি ভাবতেছিলেন? ভাবতেছিলাম ঘটক রমেশ ভাই কি খায়া বাঁচবে, বিয়া শাদী তো করাইতে পারে না, সব ক্লায়েন্ট তো আমার কাছে আয়া পড়ে। হয় নাকি? আমি তো এবারে খাওয়ানোর কষ্টে আছি, মরে যেতেছি কে? সব বড় বড় ক্লায়েন্ট, এক গ্লাস ছোট একটা খাসির মাংস খাইতেই পারি না, খালি ট্যাং ধরে। বলছি না এই কাঠের জিনিস সরাবি, লদে বানাবি, আজকে তো গাড়ি করতে পড়ছে, এই ফাঁকায় পড়ছে, খরচ তুই দিবি? এই রাস্তার কাজ, এই ড্রেনের কাজ তো বছরের পর বছর হবে। বলছে এটা লোহাদা বানাবি, মোটা বাদ দিবি, লেতে যা বানাই নিয়ে আসবি। ঠিক আছে কি ঠিক আছে ভাই? এক্সকিউজ মি হ্যাঁ কি? এই
এই বাড়ির বাড়িওয়ালা কথা? না না, কোনো ভাড়া হবে না, টুলেট নাই। আমি ভাড়ার জন্য আসিনি, আমি অন্য একটা কাজের জন্য আসছি। আরে আমার বলে। আপনি কি বাড়িওয়ালা? না, আমি তার ছেলে, সে আমার বাবা। বলেন আমাকে। ওই যে ওই বাসাটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, কি ওই বাসাটায় আমি নতুন ভাড়া এসেছি। আপনাদের বাসার 4 তলা থেকে একটা ছেলে সবসময় আমাকে উল্টাপাল্টা অঙ্গভঙ্গি দেখায়। আজকে তো সে লিমিট ক্রস করে ফেলছে। আজকে সে ছাদে যে নুড হয়ে মানে কি সব অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে আমাকে। মানে আসেন আসেন, আরে এটা করো, আসেন। আপনার মেয়ে যদি চাই তাহলে সপ্তাহে 2 বার আমি ওনাকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, অত ডিটেইল বলতে হবে না। জি, তাহলে এক লাইনে শেষ করে দিচ্ছি। এই উনি সহ আমি 16 জন পাত্রী দেখেছি এবং সবাই আমাকে রিজেক্ট করেছে। কেন? না না সানি, এভাবে বলে না। না না না, সত্যি 15 জন আমাকে অপমান করে রিজেক্ট করে দিয়েছে। এটা কেমন কথা? হ্যাঁ, আসলে হয়েছে কি, না সত্য বলা ভালো, আমি আসলে মিথ্যা কথা বলতে পারি না। আসলে ওদেরকে মা, একবারই এসব কথা বলো না, আমি সত্যি বলছি। 15 জন আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানে আমি চাই যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে সানি, বলতে দাও না, আমি একটু রিনির সঙ্গে আলাদা কথা বলতে চাই। আচ্ছা, আপনি কি সবসময় রাগান্বিত হন নাকি মাঝে মধ্যে? এটা কি ব্যাপার? মানে রাগ যখন করি তখন রাগ করি, আমি কি বুঝে শুনে মানে হিসাব করে রাগ করি নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে, মাঝে মাঝে রাগ করি, মাঝে মাঝে ঠিক থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে একটা ব্যায়াম দিব, রেগুলার করবেন, শান্ত থাকবেন, নিজের মনের কথা সুন্দরভাবে শান্ত থেকে এক্সপ্রেস করবেন। যখন যা বলবেন ভেবে চিন্তে বলবেন, কোনো স্ট্রেস নেবেন না। ভেবে চিন্তে বলবো মানে? আমি ভেবে চিন্তে কথা বলি না। এই যেমন ধরেন বলার আগে একটু থামবেন, ভাববেন, তারপরে বলবেন। ধুম করে আলটাপকা কিছু বলবেন না। মানে আমি আলটাপকা কথা বলি, আটকা কথা বলি, কোনো কিছু ভাবি না, উল্টাপাল্টা কথা বলি, এরকম কিছু? সমস্যা কি আপনার? আরে এই যে আপনি তো রেগে যাচ্ছেন। না, রেগে যাচ্ছে মানে কি রেগে যাচ্ছে? হ্যাঁ, আমি আলটাপকা কথা বলি না, তুই আলটাপকা কথা বলছিস, আটকাতে কথা বলছিস, ভেবে চিন্তে কথা বলছিস, তুই বরবার করে কথা বলছিস। মানে আপনি ঘটক যেমনই হন না কেন, আপনি কিন্তু মানুষটা ভালোই আছেন, সুন্দর সুন্দর কথা কন। পাম দিয়ান না, কথা কিন্তু বুঝি নাই, যা কবার চাও বুঝায় কও। বুঝেন না? বুঝেন না কেন? না, কইলাম যে আপনি মানুষটা ভালো, সুন্দরে সুন্দর করতে পারেন, ভালারে ভালা করতে পারেন, ভালোই লাগে। আপনি কিন্তু সুন্দর আছেন। আগে ছিলেন সায়রা, এখন হয়ে গেছেন পায়রা। আমি আসলে ভুল পথে হাঁটছিলাম। আপনি ঠিক, আমি ভুল। আপনার চিন্তা ভাবনাগুলো কত সহজ, একদম সিম্পল, স্ট্রেট লাইন, খুবই স্বাভাবিক। আর আমার চিন্তা ভাবনাগুলো খুব কমপ্লিকেটেড। এটাই তো আসলে লাইফে তো আমরা কেউই পারফেক্ট না, সবাই পারফেক্ট কাউকে খুঁজে বেড়ায়। যে পারফেক্ট না, সে যদি আমার জীবনে আসে, তাকে তো আমি পারফেক্ট করে নিতে পারবো। দুজন পারফেক্ট মানুষ যদি এক হয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হয়, তাহলে তো আসলে পারফেক্ট জিনিস থাকবে না। বসো। তুমি বসো। বেশি দেরি করে ফেললাম না তো? মোটেও না,
ফর ইউ। থ্যাংক ইউ। ওর সাথে পরিচয় করিয়ে দিই। জায়েদ ও হচ্ছে আদনান, আদনান হাবিব, আর আদনান হচ্ছে জায়েদ। ওর কথা আমি তোমাকে আগেও বলেছি, মনে পড়েছে? জায়েদ, ও আই সি, উনি জায়েদ। হ্যাঁ হ্যাঁ, এখন চিনতে পেরেছি, তুমি তো ওনার কথা আমাকে বলেছো। হ্যালো মিস্টার জায়েদ, দিস ইজ আদনান হাবিব। আরে রুমিয়া, কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি আফসার ভাই, আপনি কেমন আছেন? আমি তো এই তো ভালো তো থাকতে চাই, মানুষজন তো আর আমাকে ভালো থাকতে দিচ্ছে না। হ্যাঁ কেন, কে কি করলো আবার আপনার? না, কেউ কোনো কিছু করে নাই, কিন্তু তুমি তো আর আমাকে জানালে না। কি জানাবো আপনাকে? ওই জানানোর কথা ছিল, বিষয়টা তো আর বললে না, নতুন করে কোনো কি ভাবছো সেটা তো বললে না। দেখেন আফসার ভাই, আমি আপনাকে প্রথমেই বলেছি আমি প্রেম করব না। আর এই কথা তো আমি জানি, এই একই কথা বারবার কেন বলছো? নতুন করে নতুন ভাবনাটা বলো, মানে নতুন করে নতুন কিছু বলো। আচ্ছা, আমার পক্ষে প্রেম করা পসিবল হলেও আমি প্রেম করব না। আহা, এটা তো পুরনো কথা হলো, নতুন করে নতুন ভাবনা কিছু বলবো না? জীবনের এত বড় একটা ডিসিশন, প্রেমটা তো ভালো জিনিস, খারাপ না। এটা নতুন করে একটা ভাবনা বলো না, নতুন কিছু বলো। আচ্ছা, আমার পক্ষে প্রেম করা পসিবল হলেও আমি আপনার সাথে প্রেম করব না। সরি, আমি তো জানো আমি বকি, এটা আসলে কথা বলার শোনেন না। দেখুন, আমরা দুইজন একসাথে এসেছি, এখন আপনি একা একা এইভাবে চলে যাবেন, এটা কেমন লাগবে? একা ঘুরবেন? একসাথেই ঘুরবেন। যদি আমাদের বিয়ে হয়, যদি তারপর কোথাও বেড়াচ্ছে? আচ্ছা, সেটা দেশে না দেশের বাইরে? যেখানে হোক, আমি এখন আবার গিয়ে রুমের মধ্যে বসে থাকতে পারবো না। আচ্ছা, আমি যদি আপনাকে যেতে না দিই তখন আপনি কি করবেন? আমার জুডোতে ইয়েলো বেল্ট আছে। জুডোতে? ও, তার মানে কি আপনার সঙ্গে আমার সাবধানে কথা বলতে হবে? না মানে আপনি আমার সাথে স্বামীগিরি ফলাবেন না, এটা কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি। তা ঠিক আছে, মানে এখন বুঝতে পারছি, বিয়ের পর আমাকেও জুডো কারাত এগুলো শিখতে হবে, তাই তো? তাই না? মানে আপনি শিখতে হবে? ঠাট্টা করছেন আমার সাথে? আচ্ছা ঠিক আছে, চলেন, কোথায় যাবেন চলেন, ঘুরে আসি। কিন্তু কফি যে অর্ডার দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কফিটা। আমার অনেক রাগ, ইগোয়েটিক প্রবলেম, হ্যাঁ, শর্ট টেম্পার্ড, মাথা গরম হয়ে যায়, সেই রাগ তো আমি করিনি না। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি রাগ করি না। আমি কি রাগ করি এখন? হ্যাঁ, আমি রাগ করি না। আমার স্যালারি কাটছে, আমি রাগ করছি? আমার সাথে আদনানের পরিচয় করা দিচ্ছে, আমি রাগ করছি? আমি যদি আগের মানুষটা হইতাম, আমি সব ধ্বংস করে দিতাম, আমি আদনানকে ঘাড়ায় ঘাড়ে মেরে ফেলতাম। আমি আমার সহ্য হয় না, আমি নিতে পারি না, তুমি বুঝো না? আমি ক্রিয়েটিভ ওয়েতে না, ক্রিটিক্যাল ওয়েতে না, এগুলো বুঝতেছো? আর আমার বোঝাইতে হবে কেন? বোঝো না তুমি? এত বোঝাইতে হবে? এত বোঝানোর পর তুমি বোঝো না, তারপরে আরো বুঝাইতে হবে? কেন বুঝাইতে হবে এত? কেন বোঝো না? 4 বছর সম্পর্ক আমাদের, তাও বোঝো না? হ্যাঁ, আমার প্রবলেম আছে, আমি রাগ করি, আমি রেগে যাই, এটা আমার প্রবলেম, এটা বোঝো না কেন? আমি তো রাগি না এখন। আমাকে একটা প্রশ্ন করেছিল, সেটার উত্তরটা যদি এমন হতো, না আমার কোনো রিলেশনশিপ কখনোই ছিল না, আমি কাউকে কখনোই ভালোবাসিনি, তাহলে কি আপনি খুব খুশি হতেন? তাই না? আপনি বলেন না, আপনি আপনার মনের কথা মুখ দিয়ে বলে ফেলেন, মিথ্যা বলতে পারেন না কখনো। আমিও মিথ্যা বলতে চাই না, স্পেশাল একটা রিলেশনশিপ শুরু করার আগে। কার কে ছিল না ছিল এগুলোকে খুব ম্যাটার করে? মানে আপনি কিভাবে জিনিসটা ভাবেন? কারো যদি এক্স থাকে, এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড, সে কি জীবনটা নতুন করে শুরু করতে পারে না? যাকে সে বিয়ে করবে, তার হাজবেন্ড বা ওয়াইফ, তাকে সে ভালোবাসতে পারবে না, টেক কেয়ার করতে পারবে না, রেসপন্সিবিলিটি নিতে পারবে না? আসলে কি ম্যাটার করে? একটা সরকার করে বলতে আমার সানগ্লাসের দাম জানেন আপনি কত? আশ্চর্য ব্যাপার, আপনি এভাবে চিৎকার করছেন কেন? সরি বললাম তো। আর কত টাকা এটা? 200 টাকা? এই 200 টাকা দিয়ে দিচ্ছি আমি আপনাকে। 200 টাকা? আমার দেখে কি মনে হয় আমি 200 টাকার সানগ্লাস পরি? হ্যাঁ, ওকে, 500 টাকা সেটাও দিতে পারবো। কি 500? হ্যাঁ, আমি 2-3 হাজার টাকা, আর এটা তো 2-3 হাজার টাকা সানগ্লাস না, 500 না, $500।
$500 US ডলার। আচ্ছা না 40,000 টাকা 8,000 টাকা আমার ছোট ভাই ডিসকাউন্ট করে দিচ্ছে 32 কে দাম। ও মাই গড, এক্সকিউজ মি, আপনি আমাকে ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া দিতে আসবেন না, বুঝছেন? আমি জানি কোন জিনিস কত দাম, কোনটা কি ব্র্যান্ড, সব আমার জানা আছে। ওকে, তুই আপনি এটা এরকম করে লড়াইতেছেন কেন? আমি মনে চিনি না এটা কি। হ্যাঁ, এটা আইফোন 11 প্রো দেই, 3টা ক্যামেরা, ঠিক আছে? আরে আইফোন 11 প্রো, হ্যাঁ এটা বেচে আমি নিব টাকা। সরি, এটা বেচে আপনি টাকা নেবেন? আপনি জানেন এটা বেচলে এই যে একটা চশমা না, এরকম চশমার ফ্যাক্টরি দিয়ে। কেন? আমি আসলে মানে একজন পারফেক্ট কাউকে খুঁজছি, পারফেক্ট, একদমই পারফেক্ট। যে মেয়েটা পারফেক্ট থাকবে সে হবে আমার পারফেক্ট ওয়াইফ। আপনি কি বোকা নাকি? মানে একজন পারফেক্ট কিভাবে হয়? ও তাই বুঝি সব মেয়েরা আপনাকে তাড়িয়ে দিয়েছে না? জি। এটা আপনি জানলেন কি করে? মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ভাবছি। কি ভাবছিস? ভাবছি এখন ছাদে যাব, তারপর ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাব। তোর বোকা ছেলে, এগুলো কি বলে? আচ্ছা মা, আর কতদিন আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে? আগে বাবা হওয়া নিজে, তারপর বুঝবি। সেই সম্ভাবনা খুব একটা দেখতে পাচ্ছি না। তোমার ভালো লাগে না? কথা বলো না কেন? কথা বলো। আমি যাকে বিয়ে করব, আমি চাই বিয়ের আগে 7 দিন থাকতে। 7 দিন? 7 দিন কেন? 7 মাস 7 বছর, যে কদিন লাগে থাকবো। ইনফ্যাক্ট আমি তো বিয়ে করতেই চাই না। বাবা মাকে অনেকবার বলেছি বিয়ে করার কি দরকার, ইউ লাভ মি, আই লাভ ইউ। বিয়ে তো করতে হবে। না, বিয়ে করতে হবে না। তাহলে আমি যাই। না না না, এই তুমি কি জানো তোমাকে আমার ভালো লাগছে? আমি জানি, আমি আসি। আমি মানুষকে ভালোবাসতে পারি না, ঠিক আছে? আর থাকো না আপনাদের নিয়ে, থাকো। মাফ করে দাও আমাকে, মাফ করো ভাই। ভাই অনেক হয়েছে ভাই, ভালো থাকো তুমি আপনাদের নিয়ে, দরকার নাই। যে বোঝে না তাকে কখনো বোঝানো যায় না, ঠিক আছে? তোমার চোখ আমার বুঝতে হবে। তোমাকে আমি বুঝি না, কিন্তু আমাকে কেউ বুঝবে না। বুঝুক না বুঝুক, তোমার ফ্যামিলির কেউ বোঝে না, কেউই বোঝে না, অফিসের কেউ বোঝে না। না বুঝুক, আমি একলা থাকবো, অসুবিধা নেই। জায়েদ দাঁড়াও, জায়েদ আমি দাঁড়াইতে বলছি। জায়েদ দাঁড়াও। ওদিন আমার বাসায় যে কি করছিলাম আমার মনে নাই। তোমার মনে নেই তুমি কি করছিলা? আরে অনেক কিছুই তো করছিলাম, কোনটার কথা বলতেছো বলো? What's wrong with you? মানে আমি যে একা একা চলে গেলাম, আপনি আসলেন না কেন? মানে আমার তো অনেক কিছুই হয়ে যেতে পারতো, হারিয়ে যেতে পারতাম, কেউ আমাকে অ্যাটাক করতে পারতো, কিডন্যাপ করতে পারতো। মানে আমি যে এখানে আসছি, আসলে আমি এইভাবে ভাবিনি। তো কি ভেবেছেন আপনি? আমি ভেবেছি যে আপনি কোনো কারণে রাগ, সো আপনাকে আর বদার না করে, ডিস্টার্ব না করে। খুব ভালো ভেবেছেন। মানে আমি ফিল করি আপনার যা ভাবা উচিত আপনি সেটা ভাবেন না, ঠিক উল্টোটাই ভাবেন। আমি যে এখানে এসেছি আপনার সাথে, আমি কি আপনার রেসপন্সিবিলিটি না? আচ্ছা সবই বাদ দিলাম, আমার মেয়েটার না বিয়েই দিতে পারতেছি না। তো ছেলে আসে সব ঠিকঠাক, কিন্তু কোনো না কোনো সমস্যা হয়েই যায়। কি করি বলেন তো? কেমন আছেন? ভালো ভালো। এই যে যুবতী মায়া, নাম কি তোমার? জি ম্যাডাম, খাদিজা আক্তার। আরে ম্যাডাম না আফা বলো। ঘটক সায়রা আফা। ছেলে হোক মেয়ে হোক, কালো হোক ফর্সা হোক লম্বা হোক খাটো হোক, শুধুমাত্র একটা।
আসলে এক গ্লাস পানি হলে না খুব ভালো। মানে এই বিষয়টা না আমার জন্য খুবই মানে একটু অস্বস্তিকর। মানে আমি না সত্যি কথা বলতে আমি এখন খুব করে চাচ্ছিলাম না, মানে আমি আসলে চাচ্ছিলামই না। মার জন্য না মানে আমাকে সবকিছু করতে হচ্ছে। আপনি হচ্ছে মার অনেক বাধ্য ছিল? হ্যাঁ, বলা যেতে পারে বাধ্য ছিল। মানে আমার না বিয়ে করার জন্য মানে এত তাড়াহুড়ো করে বিয়ে এত বাড়াবাড়ি ছিল না। সত্যি কথা বলতে আমার না মানে একটু বিয়ে ভীতি আছে। কেন? কেন মানে আমি আসলে মানে একজন পারফেক্ট কাউকে খুঁজছি, পারফেক্ট, একদমই পারফেক্ট। যে মেয়েটা পারফেক্ট থাকবে সে হবে আমার পারফেক্ট ওয়াইফ। আপনি কি বোকা নাকি? মানে একজন পারফেক্ট কিভাবে হয়? ও তাই মাই গড, ও মাই গড, আকাশে উড়াচ্ছে নাকি স্টেফা? দেখছস তুই স্কিন টোন দেখছস? একদম দুধের মতো রং। তোর যোগ্যতা সম্পর্কে তোর আইডিয়া আছে? হ্যাঁ, তোর সাথে যার সাথে ইয়ে হইছে সেটেলমেন্ট হতে যাচ্ছে তার চেহারা দেখ আর আমার গার্লফ্রেন্ডের চেহারা দেখ। হ্যাঁ, ওর তুই জানোস তুই ওর কত বিঘা জমি আছে? ও নিজেও জানে না, আবারও বলতে পারে না। তুমি আমাকে নিশ্চয় মিথ্যা কথা কেন বলতেছো? মিথ্যা না, এটাই সত্যি। প্রমাণ কর, প্রমাণ করে দে তোর আগে বিয়ে হয় নাই। একটা কর, তারপর হাজারটা বলবো। আমার বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। প্রমাণ করো, প্রমাণ করো যে আমার বিয়ে হয়েছে। একটা বার প্রমাণ করো, একটা বার। আমার প্রমাণ লাগবে না, আমি প্রমাণ পেয়ে গেছি। এর মানে 4টা বছর তুমি আমাকে ইউজ করছো? আমরা কিভাবে চলবো ওটা তো মাথায় নাই। কতদিন ধরে ড্রেস বানাই না আমি, কতদিন ধরে মেকআপ কিনি না। দেখো এরকম জামাগুলো এরকম তেনা তেনা হয়ে গেছে। 6-7 মাস ওই তেনা পরেই থাকো। খুব দেখতে পারতাছি জামাগুলো তেনা তেনা হয়ে গেছে, একদম তেনা তেনা, একদম তেনা পরে আসো না, এই তেনা পরেই থাকবা। আর তুমি বাসার ভিতরে মেকআপ করে থাকো কেন? হ্যাঁ, কে শিখেছি তোমারে বাসার ভিতরে মেকআপ করে থাকতে? হ্যাঁ, মেকআপ মানুষ করবে বাইরে যখন যাবে, বাসার ভিতরে কি তুমি ঘোরাও মেকআপ করে? কেন কি দেখো না বাক্সের মধ্যে, ছোট বাক্সের মধ্যে দেখো না সবকিছু যে মেকআপ করে থাকতে হয়? ফালতু জানি কথা। What? 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 না মানে আই এম সরি, আমরা একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, ওর বার্থডে তো ওকে সারপ্রাইজ দিব তাই। এই আপনার কি স্টুপিড? হ্যাঁ, আমি আপনার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের বার্থডে কিভাবে পালন করে নাকি? আচ্ছা ভাইয়া সরি। আরে আমার এখানে এখন আছে কি আছে না আছে তোর কেন এগুলো বলতে হবে? কিসের জন্য বলতে হবে? এগুলো সত্য কথা। আমি সত্য বলছি, আমি সত্যবাদী, আমি সদা সত্য, সত্তা সর্বদা সত্য কথা বলি। হ্যাঁ হ্যাঁ, জন্মদা কি আমি দিয়ে দিছি না তিল আমি দিয়ে দিছি? দেখাইতে পারছো আমি বলতে পারবো না যে কি জিজ্ঞেস করতেন ওনাদেরকে? কি প্রশ্ন করতেন? হা করে তাকিয়েছেন কেন? কি প্রশ্ন করতেন সবাইকে? মানে আমাকেও তো একই প্রশ্ন করবেন তাই না? দেখেন আমি লন্ডন থেকে বিয়ে করে নিই, কিন্তু এখান থেকে করছি। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এটা বুঝতে পারছি না আপনাকে এসব কে বলেছে? আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেন? শোনেন, আমি কি জানতে চান বলেন তো? মানে একটা অপরিচিত মেয়েকে আমি বিয়ে করতে চাই না। তো আপনি আপনার হবু বউকে মানে বা সেই মেয়েকে কিভাবে চিনতে চান? বিয়ের আগে আমি একটু থাকতে চাই। বিয়ের আগে মানে? মানে বিয়ের আগে থাকা মানে হচ্ছে তার সঙ্গে থাকা আর কি, সময় কাটানো। আমার ওই অসভ্য বন্ধুদের সাথে আমার একটু আগে দেখা হচ্ছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ও কি করেছে জানো? ও আবারও ইফটিজিং করছে। আমি তো বুঝি নাই আমার কোনো ভুল, তাই আপনি পড়াই দিছেন আমারে কানে দুল। ভুল হইয়া গেছে ভাই, আমি খুবই সরি।
মুখ দিয়ে আওয়াজ করস না, আওয়াজ কর। র্যাপ আমি আজকে করবো, আমি র্যাপ কর। ভুল হইয়া গেছে তোর, ভুল সব তোরই, তাই তুই আইসা আমাকে তোর ভাবিকে বলবি সরি। ভুল হয়ে গেছে তোর, ভুল সব তোরই, তাই তোর ভাবিকে বলবি বেশি সরি। ভুল সব তোরই, তুই বলবি সরি। তোর র্যাপে গ্যাপ আছে, গ্যাপে গ্যাপে মারি, তাই মাথা খাইতে খাইতে তোর হইয়া গেছে ভুরি। যে শায়রা বানু খুব ভালো। শায়রা বানু থামে গেলে কেন? শায়রা বানু মানে কেডা? তোমরা দুজন গেলে না আমগো শায়রা ঘটক হইতো না। কেন হয় না? বোঝেন না কি ভিতরের কথা আছে। হয়তো মনে করেন যে ওর কাছে প্রচুর সুন্দরী, তো সবাই আয় বেহায়ার মতো সংবোধন নিয়ে ওই বিয়ে করবার চায় না, করে না দেখে মানুষের মন ভাঙে। এই জন্য মানুষের মন রক্ষার্থে নিজে ঘটক হইছে যে বিয়ে বইতে না পারি, বিয়ে তো দিতে পারবো, এইটার জন্যই। হইতো না। আমি কনভিন্স হইতে পারলাম না। আমার একমাত্র ছেলে যে সান, সে এতদিন পরে বিবাহে রাজি হইয়াছে ওই শায়রা বানুকে দেখিয়া। আমি এই বিয়া দিবই দিব। আমাকে এত কাজ প্লেয়ার মনে করেন না। আমার ছেলেকে যখন রাজি হয়েছে আমি বিয়ে দিব দিব দিব। ঠিক আছে, পাস। হ্যাঁ পাস। ঠিক আছে, আপনার ভাইগনার বইয়ের জন্য যে আমি দৌড়াদৌড়ি করতে হবে, প্রচুর দৌড়াদৌড়ি করবো। এমন না যে দৌড়াদৌড়ি আমি ওই আমরা BMW গাড়িতে করবো, তাও না। পায়ে হেঁটেই করবো, রিক্সায় করবো, হয়তো টাউন সার্ভিস বাসে করবো, কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। এরকম মেয়ে সহজে খুঁজে পাওয়া যায় না, এই জন্য প্রচুর আমার দৌড়াদৌড়ি করতে হয়। এর থেকে যদি বাইসে যায় ওটা ফেরত দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা কোনো কথা হইলো? এতদিন ধইরা তোমাকে কইতাছি। হ্যাঁ, আরে আর বইলো না। আমার পোলার লগে বিয়া দেওয়ানোর মতো কোনো মাই পাইতাছি না। আমারও শরীরটা বালা না, হার্টে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একটু দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে দেখো, খুঁজো। খাবেন নাকি? কি? শশা? না। আরে মিয়া শশার কথা থট, খাবার কথা কর। আপনি কি বলেছিলেন বিয়ের আগে? যে এই লোককে বিয়ে করলে আমার জীবন পূর্ণ হয়ে যাবে, আর এখন এখন আমার জীবনটাই শেষ। আপনি সুরজ আঙ্কেলের মেয়ে, মনে পড়ছে? আপনার সাথে কি তারই বিয়ে দিয়েছিলাম? মানে একবার চেনাই যাচ্ছে না। আপনার মাথায় তো ঘন কালো চুল ছিল, এখন তো চান্দি ক্লিয়ার। হ্যাঁ রে, বিয়ার পর নিজেরই ধরে রাখতে পারেন নাই, নিজের চুল ধরে রাখতে পারেন নাই। সুখ আপনি কেমনে ধরে রাখবেন? এটা কি কইলেন? চুল গেছে গা, সমস্যা? এই তো, চুলও গেছে গা, সুখও গেছে গা। চুলের গ্যারান্টি আপনি নিজের দিতে পারেন নাই, আর সুখের গ্যারান্টি আপনি আমার কাছ থেকে চাইতেছেন। এটা হইতে পারে? চুল চলে গেছে, আপনার সমস্যা হইতেছে না? এটাই সত্য কথা, যে সমস্যা হয়। চুলের লগে সুখের সম্পর্ক কি? আস্তে আস্তে কথা বলেন, এটা একটা অফিস। আপনাদের বিয়ের পর আপনাদের সমস্যা হইতেছে, এটা কি এখন ঘটকের দোষ, ঘটকের সমস্যা? ঘটকের কাজ তো বিয়ে দেওয়া, আপনাদের মধ্যে শান্তি তৈরি করা না। এর মাথায় চুল আছিল, এখন চান্দি ক্লিয়ার, এটা আপনার বুঝতে হবে। চুল ঝরে পড়ে গেছে, কিন্তু মানুষটা কিন্তু পরিবর্তন হয় না, মানুষটা একই আছে। সে আপনাকে যথেষ্ট ভালোবাসে। এটা ঘটক ঠিক করে দিতে পারবো না, নিজেদের ঠিক করতে হবে, ভালোবাসতে হবে প্রচুর। ভাই আপু, দুজনটা জড়াই ধরেন, জড়াই ধরেন, জড়াই ধরে চিৎকার করে বলেন ভালোবাসি। 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 এবার তাহলে আসি, টাটা বাই বাই। হায় রে ভালোবাসি, কত যে ভালোবাসি, ওরে ভালোবাসি, ভালোবাসাবাসি। আহ আহ, বোঝে না। সায়রা বানু, আপনার সায়রা নাই, হয়ে গেছেন একদম পায়রা। খাবেন নাকি? কি? শশা। চারে নোটিশ দিবি, জানি বাড়ি ছেড়ে চলে যায় 1 মাসের মধ্যে। যদি না যায় তাহলে একদম লাইতে বাইর করব। মনে থাকবে? হ্যাঁ, আর ছাদে কেউ যাবে না, ছাদে কেউ যাবে না। মুরব্বিরা যাবে, চাবি দিয়ে দিবা, গুনে রাখবা। তুই লুঙ্গি পরে আছিস কেন? ভিতরে এত বড় হাফ প্যান্ট থাকলে লুঙ্গি পরে আছিস তুই? হ্যাঁ, তুইও ভুল করে লুঙ্গি পরে ছাদে যাবি না। যে কাজ দিয়েছিস সে কাজ কর। যা। মানুষ
সম্মান খায় ফেলাইতেছে। আচ্ছা, ওই লোকের পক্ষ থেকে আমি সরি। ওকে, আপনার হাতে খুব আর একটু লাগছে, ঠিক হয়ে যাবে। আপনার মাথা তো বেশ গরম। হ্যাঁ, মাথা গরমই আমার, আমি এরকমই। আমি নিজেকে ধরে রাখতে পারি না, সমস্যা আছে? হ্যাঁ, একটা বাজে লোক আপনাকে উত্ত্যক্ত করছে, আমি ওরা পানিশমেন্ট দেবো না? আপনার মনে হয় আমি শিকদার ফ্যামিলির ছেলে? আমাদের রক্তের মধ্যে এটা আছে। আমার মাঝে মাঝে মনে হয় কি আপনারা কিন্তু কিছুই খাওয়া দাওয়া করলেন না, একটু মিষ্টি খান। খাওয়া দাওয়া তো রোজ দিনেই হবে। আমরা আসলে যে কাজটার জন্য এসেছি তা নিয়ে একটু কথা বলি। ছেলে বোবা নাকি? না, আসার পর থেকে তো কোনো কথা বলছো না, তাই ভাবলাম যে না, আপনি আমাকে জিজ্ঞেস করুন কি জানতে চান, আমি বলছি। দেখুন, আমি মার সঙ্গে থাকি, বাবা দেশের বাইরে থাকে। পড়ালেখা করেছি, লন্ডন থেকে BBA পাশ করেছি। আর টুকটাক রান্না করতে জানি। আর স্বভাব সুলভ, খুবই ভদ্র, নম্র। আর আপনার মেয়ে যদি চাই তাহলে সপ্তাহে 2 বার আমি ওনাকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাব। আশ্চর্য, মানে গাধা নাকি ছেলেটা? দেখলো আমি একা একা বের হয়ে আসলাম, আমার পিছন পিছন আসলো না কেন? কিভাবে পসিবিলিটি কখনো হয় যে মেয়েকে বিয়ে করবে তাকে এইভাবে একা চলে যেতে দিল? না, আর যাই হোক, এরকম একটা গাধা ছেলেকে বিয়ে করা সম্ভব না। মিনিমাম দায়িত্ব জ্ঞানটুকু নেই। আমিও যাব না। আই এম রিয়েলি সরি, মানে আমি আসলে বুঝতে পারি না এটা। আপনি দেখেন না কেন একটা জায়গায় এসে আপনি বসছেন, আপনি দেখবেন না প্রথমে আমরা বসার আগে কি করি? হ্যাঁ, কিসের সরি? আরে কোনো জায়গায় আসলে আমরা প্রথমে ঝাড়ি, তারপর ফু দেই, ঝাড়িয়া তারপরে বসি। টুকুস করে বসে পড়ছেন, এভাবে বসে পড়ছেন কেন আপনি? আরে এখানে তো কাটাও থাকতে পারতো। কাটা থাকবে কেন? ও রেস্টুরেন্টে কাটা না থাকুক, কাটা চামচ তো থাকতে পারতো। ইনজুরি হয়েছেন আপনি দেখবেন না? আপনি দেখেন নাই? সরি বলতেছেন আপনি? কেন সরি বলতেছেন? আপনি এখানে এসে বসে থাকে, আপনি দেখেন নাই, দেখে বসেন নাই? উনি দেখেন নাই? উনি এত বড় সানগ্লাসের মধ্যে টুপুস করে ভাগে গেছে। কি বাপ রে বাপ, বাইকের চুরা ছাড়গাড় করে ফেলছে আমার সানগ্লাসের দাম জানেন আপনি? তাড়াতাড়ি কাগজ বের কর, আমি কনসেন্ট্রেশন আমার ব্রেক করিস না। কাগজ বের কর, আমি কিন্তু চাপ দিয়ে মেরে ফেলাম। বের কর, বের কর। চল না দোস্ত, অন্য কোনো রেস্টুরেন্টে বসি। কেন? এই রেস্টুরেন্ট কি কারো কেনা? দোস্ত বাদ দেন, সেদিন তো আমাদেরও কিছু দোষ ছিল, তাই না? কি দোষ ছিল? এই বুঝারো, এই শোন, ওদিন যা হয়েছে একদম ঠিক ছিল, একদম ঠিক হয়েছে। ওকে, পুরো দিনটাই মাটি। আমার তো দিন রাত দুইটাই মাটি। রাত মাটি, দিন মাটি, সব মাটি। কাগজ বের কর। এমন একটা চেহারা দেখলাম, মানে এমন একটা চেহারা বলছে, চেহারার চও নাই। চেহারা নিয়ে কথা বলতে আসছে। রাইট, মানে চরের ব্যাপারে তো জানি না, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ক আছে। ঠিক আছে, আসি। ওই রিকশা, কই কে? কই যেতেছেন? কই যাইতেছি মানে? কথা না হইলো আপনার অফিসে যাব, ডিটেইল কথা বলবো। হ্যাঁ, যাবো। তো আপনি আসেন, খুব না ভাব দেখাইলেন। আপনার গাড়ি আছে, গাড়ি দিয়ে আসেন। আরে কি বলে? যাবো না? আমি কিভাবে যাবো? আপনি আসেন, একটা রিকশা নিয়ে আপনি আসেন। আই চলেন। এই, এটা আরেকটা রিক্সা নিব, সে কখন যাবে? রিক্সাও নাই, রাস্তায় জ্যাম। একটা রিক্সা নিয়ে আপনি আসেন। এই রিক্সা গেলে কি সমস্যা? আরে কি বলে, একসাথে যাবো কেন? রাস্তায় যে জ্যাম, এই রিক্সা আগে যাবে, আমার রিক্সা পরে যাবে। সময় তো এক সময় আমরা পৌঁছাতে পারবো না। আপনি তো যে আমার অফিসের সামনে খাড়ায় থাকবেন। চিল্লাবো না, এটা আমার বন্ধুর বাসা। এটা চিল্লে দিছো কেন? হ্যাঁ, মারবি তুই? মার মার মার, ফালাই দিছি, অসুবিধা কি? হ্যাঁ,
তোর কি মনে হয়েছে শুধুমাত্র আমার কানি আছে, তোর কানি নাই? হ্যাঁ, আমার দেখছিস না? আমিও দেখছি। আমি দেখি না, আমি শুনছি। আমি শুনছি, ইউজ করি না, আমি শুনছি। শুনলে বা তাহলে যাবে আমি কি শুনছি, ঠিক আছে? তাহলে যাবে আমি কি শুনছি, ঠিক আছে? আমি যেটা শুনছি এটা কোনোভাবে ভুল করে আমার বাবা আমার বাপ্পারে বলবি না, আমার বাপ্পারে বলবি না, মরে যাবে আমার বাপ্পা। আমার বাপ্পারে বললে আমার বাপ্পা মরে যাবে, ঠিক আছে? আমার না জানে আমার বাপ্পা। এই ছাড়, তুই নিজের দোষ ঢাকার জন্য এখন আমার দোষ বল। তুই একটা বিয়ে করছস, শুনছি আমি। তুই বিয়ে করছস না? আমার জানাইছস? আমার বাপ্পারে জানাইছস? কি? হ্যাঁ, বিয়ে করছস। আমি জানি অনেক কিছু হয় নাই, বাচ্চা নাই, অনেক কিছু হয় নাই। বিয়ের রাতেই সংসারটা ভাঙছে, তাই না? আমি শুনছি, শুনছি। কে বলছে? আমি বলবো না। তুমি আমাকে আসতে বলছো? হ্যাঁ। তুমি কালকে আদনানের অফিসে গিয়েছিলে? ও তোমার বলে দিছে? কেন গেছো? এমনি একটা কাজ ছিল ওদিকে, এই জন্য গেছিলাম। কি কাজ ছিল? কি বলছো? কিছু বলি নাই। কিছু বলো নাই? না, বলি নাই। তুমি বলো নাই নিতো আমার? হ্যাঁ? হ্যাঁ বলছি। কেন বলছো? মনে হয়েছে তাই। কি মনে হয়েছে তোমার? এটা আমার দিকে তাকিয়ে কথা বলো। কি মনে হয়েছে তোমার? মনে হইতেই পারে, কেউ কারো সেটা কারো মনে হতেই পারে। তোমার মনে হয়েছে আমি তোমার? হ্যাঁ, আমার মনে হয়েছে। তোমার না মনে হলেও চলবে। হ্যাঁ, আমার মনে হয় না তো। ভালো মনে হয় না? তুমি আদনানকে আমাকে বিয়ে করতে নিষেধ করছো? মানে ওর পেটে কোনো কথা থাকে না, সাংঘাতিক তো। একটু কিছু বলি নাই। কিছু বলো নাই? না, বলি নাই। তুমি বলো নাই নিতো আমার? হ্যাঁ? হ্যাঁ বলছি। কেন বলছো? মনে হয়েছে তাই। কি মনে হয়েছে তোমার? এটা আমার দিকে তাকিয়ে কথা বলো। কি মনে হয়েছে তোমার? মনে হইতেই পারে, কেউ কারো সেটা কারো মনে হতেই পারে। তোমার মনে হয়েছে আমি তোমার? হ্যাঁ, আমার মনে হয়েছে। তোমার না মনে হলেও চলবে। হ্যাঁ, আমার মনে হয় না তো। ভালো মনে হয় না? তুমি আদনানকে আমাকে বিয়ে করতে নিষেধ করছো? মানে ওর পেটে কোনো কথা থাকে না, সাংঘাতিক তো। একটু চেক করে নিও বিয়ে করার আগে। জায়েদ, তুমি আমার বিষয়ে আর নাক গলাবা না। কেন? ওই লোকের কি অনেক টাকা? অনেক টাকা। আচ্ছা ঠিক আছে, গলাবো না। তুমি এইভাবে একজন কাউন্সিলরের গায়ে হাত তুলতে পারো না। রাগকে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে জীবন উন্নতি করবে কিভাবে? আমিই বা কোন ভরসায় আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব? মানে ভরসা মানে চাচা, মানে গ্যারান্টি? মানে কোন ধরনের গ্যারান্টি আপনি চাচ্ছেন? বুঝলাম না। তোমার বিহেভিয়ার গ্যারান্টি? চাচা আপনি চিনেন ওই ব্যাটারি? চিনেন আপনি? ওই কাউন্সিলর যেভাবে কথা বলতেছিল, ওর সাথে আমি যেটা করছি একদম ঠিক করছি। আপনি থাকলে তার থেকে বেশি করতেন। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। তুমি যার সম্বন্ধে কথা বলতো সে জানো সে একটা স্কলার। তো কি হয়েছে? সে আমার রিলেটিভ। তো কি হয়েছে আপনার রিলেটিভ? আপনার রিলেটিভ আপনি বোঝান, এটা ভালো কথা। আপনি বলছেন আপনি সেন্সিবল মানুষ, আপনি তাকে বোঝান আপনার রিলেটিভকে। শুধু আমার সাথে এটা করছে, আরেকজনের সাথে করলে আরো বেশি মারতো। আমি তো কম মারছি। আমি তো জানতাম না আপনার রিলেটিভ, তাহলে আরো বেশি মারতাম। আপনার দায়িত্বটা আমি পালন করে দিতাম। আপনার রিলেটিভ আমার সাথে বাজে বিহেভ করবে কেন? তুমি তো একটা বেয়াদব। আমি বেয়াদব? ইফটিজিং করো না, ইশারা করো মেয়েদের না। এক্ষুনি পুলিশকে ডেকে একদম জেলে পাঠা দিব। তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? বেয়াদব না দেখলে কি হাত দিয়ে ইশারা করতে হয়? এটা তোমার ভাবি হয়। বেয়াদব, ভাবিকে ইশারা করো, সালাম করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পায়ে ধরে সালাম করো। প্যান্টটা তো টাইট ভাই। হ্যাঁ, টাইট হলে ফাইট করো। যাও যাও। হয়েছে হয়েছে, আর লাগবে না। যা এখান থেকে। বেয়াদব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যাও। কে? আমি আমি তুই? আরে হাই এদিকে আয়। কি সে? আরে লাই কথা আছে। কি? আমি আমি তুই এভাবে আছিস কেন? আরে শোন, ভয় পর কিচ্ছু নেই। তুমি চাদর মুড়ি দিয়ে আছিস কেন? হ্যাঁ, ওই যে বুঝিস তো। এই তোর আইডি করে ট্রেস করে পাইছে? তুই এরকম লুকোচুরি খেলতেছিস? আমার আইডি ওরা খুঁজে পাবেও না। আমি তো লন্ডন থেকে আইডি খুলছি। তাহলে তো ভয় ভয় কিসে? না না, ভয় না, একটু সাবধানতা আর কি। এত ভয় পাওয়ার কিছু না, এত সাবধানের কিছু নেই। চল পার্টি করি। না না, কিসের পার্টি? শোন,
আমি আমার একটা কাজিনের শেল্টারে আছি। হ্যাঁ, কাজিন আদনান সম্পর্কে এমন তথ্য দিছে মামা, পার্টি অটো হবে, অটো। দেখ বাঁচবে, বিয়া শাদী তো করাইতে পারে না, সব ক্লায়েন্ট তো আমার কাছে আয়া পড়ে। হয় নাকি? আমি তো এবারে খাওয়ানোর কষ্টে আছি, মরে যেতেছি কে। সব বড় বড় ক্লায়েন্ট, এক গ্লাস ছোট একটা খাসির মাংস খাইতেই পারি না, খালি ঠ্যাং ধরাই দেয়, পুরো খাসি, আস্ত খাসি, আস্ত মুরগি। সব বড় বড় ক্লায়েন্ট তো, ছোট ছোট ক্লায়েন্ট ছেড়ে দিতেছি। বড় বড় গুলা আমি আমার অফিসে বয়ে আইছি। এই যে আসছিলাম ম্যারাথন হোটেল 7 তারা, খাইলাম, এনে কিন্তু খাইতে আসি না, দেখতে আসি। মা বাবা খুব ভালো। তো আমার ক্লায়েন্টের বিয়াতে কি মনে কইরা? আরে কয় তো হয় নাই। আরে এটা তো আপনার ক্লায়েন্ট, যে বরপক্ষ, ও আমার দুঃসম্পর্কের ভাই। অগত আবার বাজেট নাই, এই জন্য আমার দিতে পারে নাই। আমি কইছি ছোট মাটো, আমি বলছিলাম নামটা আপনার, যাই হোক এটা বলে লাভ নাই, বাজেট তো একটু কম। কাছে তো আছে ছোটর মধ্যে, আয়োজনটা ভালোই করছে না? আহারে আহারে, নিজের খালাতো ভাইয়ের বিয়া নিজেই দিতে। আমি তোমাকে ডেকেছি তোমার স্যালারি শিট দেওয়ার জন্য, একটু দেখে নাও। যেটা হচ্ছে তোমার স্যালারি শিটে তোমার 2 দিন লেট প্রেজেন্সের জন্য তোমার কিছু স্যালারি কাটা হয়েছে, খুব বেশি না, 6300। ডু ইট, কাটো, তোমার যেমন ইচ্ছা হয় কাটো প্লিজ। না মানে তোমার যদি আপত্তি থাকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, আমি অ্যাডজাস্ট। কাটো। আরে নিজের খালাতো ভাইয়ের বিয়া নিজেই দিতে পারলেন না, মানে নিজের পরিবারের মানুষেরই আপনার প্রতি বিশ্বাস নাই, তারপর আবার হইছেন ঘটক, ঘটক রমিজ ভাই। কথাই বুঝা কইলাম না, ছোট ছোট বাজেটের কাজ আমি এখন আর করি না। বাজেট যে কম, সেটা আমরা যারা না খায় মরতেছে তা করে দেই। আমরা তো শুকাই গেছেন গা, একটু খাওয়া দাওয়া ঠিকভাবে কইরেন। আর আপনার যে অবস্থা, জামা কাপড়ের অবস্থা দেখলেই বোঝা যায় ক্লায়েন্ট নাই, বিয়া শাদী করাইতে পারেন না, না খায়া মরতাছেন। শোনেন, গল্পটা শুনেন নাই? একটা শিয়াল আঙ্গুর ফল পাড়তে পারে না বলে তার কাছে আঙ্গুর ফল টক, মানে ভিটামিনই নাই, বুঝতে পারছেন? নিজের কাছে বিয়াটা তো যায় না, এখন আমারে দিয়ে দিতেছেন। যাই হোক শোনেন, ক্লায়েন্ট যদি লাগে আমারে কোয়েন, আমার অনেক ক্লায়েন্ট, 2-4টা আপনারা দিলে আমার কাছে যায় আসবে। আমার ক্লায়েন্ট সব আমলা, বড় বড়, আর আপনার ক্লায়েন্ট তো সব কামলা জামলা, যদিও আমার আত্মীয়। তুমি আমাকে আসতে বলছো? হ্যাঁ, তুমি কালকে আদনানের অফিসে গিয়েছিলে? ও তোমার বলে দিছে? কেন গেছো? এমনি একটা কাজ ছিল ওদিকে, এই জন্য গেছিলাম। কি কাজ ছিল, কি বলছো? কিছু বলি নাই। কিছু বলো নাই? না বলি নাই। তুমি বলো নাই নি তো আমার? হ্যাঁ হ্যাঁ বলছি। কেন বলছো? মনে হয়েছে তাই। কি মনে হয়েছে তোমার? এটা আমার দিকে তাকিয়ে কথা বলো, কি মনে হয়েছে তোমার? মনে হইতেই পারে, কেউ কারো সেটা কারো মনে হতেই পারে। তোমার মনে হয়েছে আমি তোমার? হ্যাঁ আমার মনে হয়েছে, তোমার না মনে হলেও চলবে। হ্যাঁ আমার মনে হয় না তো। ভালো মনে হয় না? তুমি আদনানকে আমাকে বিয়ে করতে নিষেধ করছো? মানে ওর পেটে কোনো কথা থাকে না, সাংঘাতিক তো, একটু চেক করে নিয়ে বিয়ে করো। হ্যালো, ওই শালা কি করিস? আবার শালা? ঐশী, এগুলো কিন্তু একদম ভালো লাগে না। কি করিস বোঝাছিস? আরে কি করবো, ওইদিকে জ্যাম, পরে ফুটাফাট রাস্তা পার হয়ে এদিক দিয়ে হাঁটতেছি। তুমি কি করো? আমি আমার সাথে বের হয়েছি, আমার হবু শ্বশুরের টাকাতে কেনাকাটা করবো তো। আচ্ছা আন্দাজ করতো বাজেট কত? কত? 20,000 টাকা? গাধা, তোকে কি আমি এমনি কথা বলি? 20,000 টাকা দিয়ে আমার বিয়ের স্যান্ডেল হবে। এই আমার জিনিস বলো তো তুমি, হ্যাঁ কি কি কথা বলবো? কি করো, নাস্তা খেয়েছো? হ্যাঁ প্রতিদিন তো একই কথাই বলি, নতুন কোনো কথা বলো। বাবু, মানুষ সবসময় একই রকম থাকে, এটাই কি স্বাভাবিক না?
আর এখন তোমার এত সমস্যা মনে হচ্ছে, আমার সাথে কেন তুমি এত রাগারাগি করছো? তো রাগ করবো না কেন? হ্যাঁ, এই একটু আগে বড় ভাই বেরিয়েছে, 5টা মিনিট আগে আসলে ধরা খাইতাম দুজনই। 5 মিনিট আগেও আসিনি আর 5 মিনিট আগে এসে ধরাও খাইনি। মানুষের পাশে ডাকার আগে লজ্জা ছিল না? হ্যাঁ, যে আমি আসবো ধরা খাবো, এইসব টেনশন এখন কেন করতেছো? নিজের বাসায় নিয়ে যাও, বিয়ে করো। আরে তুমি এত অস্থির কেন আমি বুঝলাম না। আমারে একটা বছর সময় দাও, চাকরি কি আমি বললে কি হয়ে যায় নাকি? চাকরিটা হবে, টাকা পয়সা জমাবো, ধুমধাম করে বিয়ে করবো, কত ভালো লাগবে না? তাই না? আমার এত ধুমধাম করে নেচে বিয়ে করতে হবে না। আর কি বললা আমি অস্থির? প্রেম করার আগে মনে ছিল না আমি অস্থির? হ্যাঁ, যখন মানুষের বাসায় ডাকো তখন মনে ছিল না যে আমি অস্থির? যে বিয়ের কথা বললাম এখন আমি অস্থির হয়ে গেছি। আচ্ছা দেখছেন, এইটা দেন, এইটা আহা ভালো লাগে না। বাদ দেন ভাই, বিয়ে করবো না। এই না কিসে বলতে হবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর দেখে মনে হচ্ছে আমি বিয়ে করি। তাহলে আপনি করেন, আমি বিয়ে করবো। আমার কয় আমি করবো, আমি করবো, সময় হলে করবো। একটা সময় আমি ছোটবেলায় ভাবতাম যে বিয়ে করবো না, কিন্তু এখন ভাবি বিয়ে করতে হবে। কি হ্যাঁ হ্যাঁ দেখছেন, এই দেখেন, দেখেন না আমার কি দেখেন, দেখেন দেখেন, ইস দেখে বুঝে কি করছি, পুরা বিদেশি। বন্ধুর রিসোর্ট আর কি। তো আমি বলেছি যে বিয়ে করবো যাকে, তার আগে তাকে নিয়ে একটু না। হ্যাঁ আসলে তো এটাই বলে ফেললাম, আমার না মুখ দিয়ে না মিথ্যা কথাটা বের হয় না সহজে, মানে এই জন্য সরি। জলদি যান। জি আপনি তাহলে একটু বসুন, হ্যাঁ আমি আসছি। তার সম্পর্কে জানতে পারবো। ও কয়দিন সেটা? আপনি বলেন। 7 দিন। মানে 7 দিন যদি আমি আপনার সাথে থাকি আপনি আমাকে চিনে ফেলবেন? মানে ঠিক আছে আমি রাজি। কালকে থেকে 7 দিন আমি আপনার সাথে থাকবো। হা করে আছেন কেন? এই এলাকায় মাছি অনেক বেশি, মুখটা বন্ধ করে। আপনি যাবেন নাকি? আচ্ছা আপনি থাকেন, আমি যাই। মানে একটা অপরিচিত মেয়েকে আমি বিয়ে করতে চাই না। তো আপনি আপনার হবু বউকে মানে বা সেই মেয়েকে কিভাবে চিনতে চান? বিয়ের আগে আমি একটু থাকতে চাই। বিয়ের আগে মানে? মানে বিয়ের আগে থাকা মানে হচ্ছে তার সঙ্গে থাকা আর কি, সময় কাটানো। মানে আমার মনে হয় বিয়ের আগে থাকলেই তো আমি একটু তার সম্পর্কে জানতে পারবো। ও মানে কি? আস্তে। হ্যালো হ্যালো, বেশি রাতে কল করে ফেললাম, মানে বিজি থাকলে রেখে দিই। না 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 ব্যস্ত না, বলো। না মানে ওই যে অফিসের সব ফাইলগুলো আপডেট করছিলাম, তো তোমার আইডির ছবিটা খুঁজে পাচ্ছি না, একটু হোয়াটসঅ্যাপ করে দিতে যদি। হ্যাঁ এখনই পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। নিতো হ্যাঁ কি কালকে ফ্রি আছো? কালকে তো
হলিডে? হ্যাঁ ফ্রি আছি, কেন বলো তো? না মানে ওই ব্লু মুন কফি বারে কি আসা যায়? কেন? না একটু একসাথে কফি খাই আর একটু কথা ছিল। Please sit down. Okay. ভাই আপনার গেস্ট নাকি? হ্যাঁ কি হয়েছে? সালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। কি কিছু বলবেন? না না ঠিক আছে ভাই। কি আমার ফিয়ান্সে ভাবি সালাম করেন। সালাম ভাবি। জি জানেন ভালো আছেন না? যান এবার যান। ভাই ভাবিকে কোথায় যেন দেখছি লাগে। তার চেহারাটা অনেক ফ্যামিলিয়ার, আমারও মনে হয় যে আমি কোথাও দেখেছিলাম। তারপরে প্রেমে পড়েছি, তারপরে এখন ফিয়ান্সে, তারপর বিয়ে করব। আপনি চলে যান, ঠিক আছে? যান, এত দেখা লাগবে না, যান। আসলে ওয়েট করে আসলে বললাম, ঠিক আছে আসবেন। ও মাই গড, এটা কি সারপ্রাইজ! জুতো পরতে ভুলে গেছি। আর আপনি বারবার আমাকে ধরছেন কেন? কি আশ্চর্য, হাত না ধরলে ওরা কি করে বুঝবে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? ও আচ্ছা ঠিক আছে ধরুন। হ্যাঁ তাহলে একটু জোরেই ধরুন। আমরা আজকে তাহলে কি খাবো? স্টেক। স্টেক? লঞ্চের স্টেক একটু হেভি হয়ে যাবে না? আমি একটু লাইট কিছু চাই। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ফার্স্ট একটা সালাদ স্যুপ। আই থিংক দ্যাটস আ গুড আইডিয়া। কোনটা নিবে, টমি হবে নাকি? কেমন যে তোমাকে না স্যার, এটা হঠাৎ করেই স্যার আমি একটু উত্তেজিত হয়ে যাই, কিন্তু এটা একটা মুদ্রা দোষ স্যার, অন্যভাবে নেবেন না স্যার। এটা সত্য যে একজন মানুষ ইন্টারভিউ বোর্ডে আসবে, সে তো সময় মতো আসবে, সে কেন দেরি করে আসবে? কিন্তু আমি কিন্তু স্যার সময় মতো বেরোয়েছি এবং সময়ের অনেক আগে বেরোয়েছি। তার মানে এই না যে আমি ট্রাফিকের কথা বলবো, ট্রাফিক না স্যার। আমার তো স্যার গাড়ি নেই স্যার, আমার বাড়ি আছে, সেটা বাবার, একটা বাইকও নাই। আমি যেটা প্ল্যান করি সবসময় ইন্টারভিউয়ের সময় যে আমি বাইকে করে আসব, ভাড়া করে আসবো, যে অ্যাপে পাওয়া যায়, অ্যাপে কল দিলে বাইক চলে আসে। তো বাইকে উঠলাম, খুবই স্মার্ট একটা ছেলে বাইক চালাচ্ছিল। হঠাৎ করেই একটা স্মার্ট সার্জন সেই স্মার্ট ছেলেটাকে ধরে ফেললো, ধরে ওই কাগজপত্র দেখা শুরু করলো। আমি বললাম যে ভাই আমি একটা স্মার্ট জায়গায় যাচ্ছি, একটা স্মার্ট ইন্টারভিউ দিতে। স্মার্ট, আমিও একটা স্মার্ট ছেলে, আপনিও একজন স্মার্ট সার্জন, আপনিও একটা স্মার্ট ছেলেটাকে ধরেছেন, ছেড়ে দেন, আমি একটু স্মার্টভাবে আমি ইন্টারভিউটা দিই। কে কার শুনে কার কথা বলেন? তবে হ্যাঁ বাইক। তুমি তো একটা বেকার ছেলে, তোমার কি পরিচয় আছে? তোমার বাবার আছে বাড়ি, তুমি তো বাড়িওয়ালার ছেলে, এটাই তো তোমার পরিচয়। এটা তো কোনো পরিচয় হলো না। নিজে একটা কিছু করে দেখাও। আপনি কি দাঁড়ায় দাঁড়ায় নারায়ণ নারায় কথা বলতেছেন কেন? হ্যাঁ সমস্যা কি? আমার বাপ তুলে কথা বলতেছেন কেন? আমার যা কিছু আমার বাপের আছে, মানে যা কিছু আমার বাপের সেটা আমার। আমার দাদার যেটা ছিল সেটা আমার বাপের হয়েছে, আমার বাপের যেটা আছে সেটা আমার। সমস্যা কি আপনার? আমরা শিখদের ফ্যামিলি, আমাদের মধ্যে এটা ট্রেডিশন, এটা চলে। কেন আপনার যেটা আছে সেটা আপনার মেন না? আপনার মেরে দিবেন না? আর আধুনিক সমাজে যেটা শ্বশুর আব্বার সেটা জামাইয়েরও হয়, এটা দিয়ে দেয়। কারণ বাপ ছেলে মনে করে, শ্বশুর আর জামাই মনে করে না। বুঝতে পারছেন? তুমি গলা নিচু করে কথা বলো। আপনি গলা নামায় কথা বলেন, তুমি নিচু করে কথা বলো। আরে আজব তো। জায়েদ, তুমি কিভাবে বাবার সাথে কথা বলছো? ওর মাথা গেছে তো, ওনার মাথা। উনি কি বলতেছে? আমার বাবার যেটা সেটা আমার হওয়া যাবে না, আমার দাদার যেটা সেটা আমার হওয়া যাবে না, তার যেটা সেটা তোমার না, তোমার যেটা তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেটা আমার না। মানে কি আমার তোমার করতেছে? এত কথা বলতেছেন কেন আপনি? এই ছেলেটা তুই পছন্দ করিস? কিসে বাবা? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। তার মানে বয়স 18 এখনো হয় নাই। 18 বছর বয়স হওয়ার আগে, কারোর সাথে দেখা করার আগে বাপ মায়ের কাছ থেকে যে অনুমতিপত্র নিয়ে আসতে হয়, সেটা কি আছে হাতে? মানে কি? মনে হইতেছে 18 বছরের আগে মেয়েরা স্বাবলম্বী হয় না। তুমি তো স্বাবলম্বী না, তুমি প্রেম করতে চলে আসছো। তোমার বয়স, তুমি তো আমার ছোট বোনের থেকে ছোট, তুমি তো আমার থেকে কমপক্ষে 18 বছরের ছোট। আমি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করেন।
তোর নাম কি? তোর মানে মানে কি? মানে বুঝিস না? তোর নাম কি? তোর নামটা কি? নাম কি? নাম নাম তোর নাম বাপে রাখছে না নিজে রাখছিস? তোর বয়স যে 18 হয় নাই, তোর নাম কি? এত ঢং কিসের? হ্যাঁ, ভালোবাসা কিসের? এত ভালোবাসা কিসের? তোর নাম কি? তিশা। তিশা মানে কি? জানি না। হ্যাঁ, জানি না, জানি না। নাম জেনে আসবি, তারপরে প্রেম করতে আসবি। তোর জানতে হবে, নিজের নামের মানে অর্থ জানতে হবে, বয়স বাড়াইতে হবে, 18 বানাইতে হবে। 18 পরে সবকিছু করতে হবে। 18 আগে কোনো কিছু করা যাবে না। নিজের বয়সের মতো ছোট কাউরে দেখে তারপরে প্রপোজ করবো। যাবেন তুই? আরে আমাদের ফ্রেন্ড গাড়ি থেকে বের হচ্ছিল, আমরা ভেবেছিলাম ও আসবে, কিন্তু আপনি ঢুকে গেছেন। গাধা জানি কোথাকার। স্টুপিড। এক্সকিউজ মি, গাধা কে? আপনাকে বলছি। গাধা নেন। ওকে। কে? তোর কে কোন স্টোরি গেছে না ফ্রেন্ডে? কি করবি? কি করবি? বল কি করবি? কি করবি আমাকে বল। মানে মা আমার জন্য এত আয়োজন, আর তুমি বলছো আমার জন্য বিয়ে হচ্ছে না? মা মানে যার সঙ্গে আমি সংসার করব তাকে আমার পছন্দ অপছন্দের কথাটা বলতে পারবো না? কি এমন পছন্দ তোর যে তোকে বারবার অপমান হতে হয়? পারফেক্ট পারফেক্ট একটা মেয়ে, যে হবে আমার পারফেক্ট ওয়াইফ। কি? দেখো মা, পরে কষ্ট পাবার থেকে আগে ভাগেই না অপমানটা সহ্য করা ভালো। কি জানি বাবু, সত্যি আজকাল আমি তোকে একদম চিনতে পারি না। একটা ফটো, লাল বেনারসি ফেলো কিনে, বিয়ের গ্যারান্টি মাত্র 7 দিনে। আপা কি করে বলতেছেন আপনি এই কথা? কত ছেলে যে আসলো গেল, একটাও ঠিক করতে পারলাম না, কি যে করি। কথা কম কাম বেশি। সায়রা বানু এত কথা পছন্দ করে না, আর শুক্রবার বিবাহর দিন তো আরো পছন্দ করে না। আগামী শুক্রবার খাদিজা আক্তারের শুভ বিবাহ, আর ছেলে ইঞ্জিনিয়ার। চলবে? বলেন কি আপা? ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না, ধন্যবাদ লাগবে না। ফিস লাগবে, ফিস 21,335 টাকা, আর 20 টাকা পানির জন্য, 15 টাকা হচ্ছে জর্দার জন্য, আর 5,000 টাকা অ্যাডভান্স লাগবে। ভালো ছেলে তো আসলে পাওয়া যায় না, বুঝলেন না? আমি তো আটকায় রাখতে হইব, এই জন্য 5,000 টাকা দিতে হইব। আচ্ছা আপা, আমি টাকাটা এক্ষুনি আপনারা দিতেছি। সময় দেয়, পুরোপুরি সময় দেয় না। তাহলে তো এটা সমস্যা। এটা একটা সমস্যা। এই যে ভাই, আপনি যে সারাদিন বাইরে কাজ করেন, ইনকাম করেন, রোজগার করেন আপনার বউয়ের জন্য, সংসারের জন্য, তাই না? এইটা কি আপনার বউ বুঝে? এটাও কিন্তু একটা সমস্যা। এটা আরেকটা সমস্যা। সো আপনাদের বুঝতে হবে যে সমস্যাটা কেন তৈরি হচ্ছে, এটা সমাধানও আপনাদের দুজনের করতে হবে। আরে ভাই, আপনারা শুধু বলতেই থাকেন সাইরা দিমু, সাইরা দিমু, সাইরা দিমু। এই কথাটা তো একটু পরপরই বলা যায়। কেউ যদি দেরি করে আসে 5 মিনিট, তাও বলা যায় তোমার আমি সাইরা দিব। সারা জীবন তোমার সাথে আমি থাইকা যাব, এই একটা কথা, এই একটা কারণ। এটা বললে সারা জীবন তোমার সাথে থাইকা যাওয়া যায়। তাই নাকি? সেটা সেট করেন, ভালোবাসেন, দুজন দুজনকে সম্মান করেন। বাচ্চা আসছে, আসে নাই, একটা বাচ্চা নিয়ে নেন। নিয়ে নেন। তার সাথে কি কোনো নারীর সম্পর্ক আছে নাকি? না। তাহলে তো কোনো সমস্যাই নাই। আহা, সংসার সুখের হয় রমণীর গুণে। এই যে সময় দেয়, পুরোপুরি সময় দেয় না। তাহলে তো এটা সমস্যা। এটা একটা সমস্যা। এই যে ভাই, আপনি যে সারাদিন বাইরে কাজ করেন, ইনকাম করেন, রোজগার করেন আপনার বউয়ের জন্য, সংসারের জন্য, তাই না? এইটা কি আপনার বউ বুঝে? এটাও কিন্তু একটা সমস্যা। এটা আরেকটা সমস্যা। সো আপনাদের বুঝতে হবে যে সমস্যাটা কেন তৈরি হচ্ছে, এটা সমাধানও আপনাদের দুজনের করতে হবে। আরে ভাই, আপনারা শুধু বলতেই থাকেন সাইরা দিমু, সাইরা দিমু, সাইরা দিমু। এই কথাটা তো একটু পরপরই বলা যায়। কেউ যদি দেরি করে আসে 5 মিনিট, তাও বলা যায় তোমার আমি সাইরা দিব। সারা জীবন তোমার সাথে আমি থাইকা যাব, এই একটা কথা, এই একটা কারণ। এটা বললে সারা জীবন তোমার সাথে থাইকা যাওয়া যায়। তাই নাকি? সেটা সেট করেন, ভালোবাসেন, দুজন দুজনকে সম্মান করেন। বাচ্চা আসছে, আসে নাই, একটা বাচ্চা নিয়ে নেন। নিয়ে নেন। তার সাথে কি কোনো নারীর সম্পর্ক আছে নাকি? না। তাহলে তো কোনো সমস্যাই নাই। আহা, সংসার সুখের হয় রমণীর গুণে। এই যে এগুলো কি কি করতে চাচ্ছ? কি বোঝাতে চাচ্ছ? তোমার আমার মধ্যে তো কিছু নাই, তারপর নতুন করে এগুলো কি কি প্রতিশোধ নিতে চাচ্ছ?
আচ্ছা সবাই এখানে শুনতেছে, আমরা একটু রুমে যাই। আমি এখানে দাঁড়ায় কথা বলবো, আমি রুমে যেয়ে কথা বলবো না, এখানে দাঁড়ায় কথা বলবো। তুমি আমার কথার উত্তর দিবা। এটা কি কি বলতে চাচ্ছ? কি সবাইকে কি কি বলে বেড়াচ্ছ? আমি তোমার এটা বলে বেড়াচ্ছ, কিন্তু আমাকে তো কিছু বলতেছ না। আমি তো বুঝতে পারতেছি না কি চাচ্ছ। আমি তো একা আছি, ভালো আছি, একটা নিজের মতো থাকা শিখে গেছি। নতুন করে আমার জীবনে কি চাচ্ছ? এই যে ক্রিটিক্যাল ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে কি সমস্যা করতে চাচ্ছ? কি চাচ্ছটা কি বলতেছ না কেন? এগুলোর মানে কি? আমি প্রতিশোধ পরায়ণ, এটাই বুঝছো? এটাই বুঝছো? এখানেই কথা বলতে হবে না? এখানেই কথা বলবো, কোনো সমস্যা নাই। আমার অনেক রাগ, ইগোয়েটিক প্রবলেম, হ্যাঁ, শর্ট টেম্পার্ড, মাথা গরম হয়ে যায়, সেই রাগ তো আমি করিই না। করে তিনটা করে ইউনিট অনেক আছে না, তাহলে দাও। কি কি যাইছ না? এই ধান্দা সবাই মিলে এখানে ধান্দা শুরু করছেন, জিনিসপত্র এখানে রেখে যাচ্ছে, পরে এসে বলেন এটা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে কে? ভেঙে দিয়েছে, রেখে গেছেন কেন? ফাইজলামি করেন, একদম একদম পুলিশ স্টেশনে ঢুকাই দিব। এই তুই সরি বলছিস কেন? এই এদিকে দেখেন, আপনি আমার সাথে কথা বলেন। কি ধান্দাবাজি করতেছেন? যাবো পুলিশের কাছে, যাবো। 5টা ফ্ল্যাট আছে, 3টা করে বাড়ি আছে, তাই তো? 3টা করে প্রত্যেক ফ্লোরে দেন, টাকা দিতে হবে। এত বড় দিতে হবে, দেখেন আপনি দেন দেন দেন। বেচি পাই। এই আমার জিনিসপত্র ধরবেন না, যান এখান থেকে, যান 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 না। এটা বেচে আপনি টাকা নেবেন? আপনি জানেন এটা বেচলে এটা একটা চশমা না, এরকম চশমার ফ্যাক্টরি দেয়া। এই বড় জোর 3টা আসবে, 4টাও আসবে না। 32 কে দাম, হ্যাঁ? ব্র্যান্ড চিনেন না তো আপনি? টাকা দেন। এক্সকিউজ মি, কি শুরু করছেন? ধান্দা শুরু করছেন আপনি? হ্যাঁ, বোকা পাইছেন? মেয়েদের দেখে এখানে এসে আমাদের উপর চিৎকার করতেছেন কি? মনে করছেন টাকা দিয়ে দিব? আপনি চিনেন আমি কে? চিনেন আমি কে? আমি এই এলাকার স্থানীয় মেয়ে। আমার বাবার এখানে 5তলা বিল্ডিং আছে, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট। অনেক আছে না, তাহলে দাও। কি সুন্দর করে একটা প্রেম করে দিন। প্রেম করবে? প্রেম আয় এমন ভাবে কইলি? রেখে না পাশে আমার তালাতো ভাই। বলত খালাতো না তালাতো? এটা ক। তালাতো ভাই। যা কালকে আইবি, অ্যাডভান্স টাকা দিবি, তারপর দেখুন। যা। আমন করতেছেন কেন? টাকা দিয়ে দিন, কোথা দিতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি ঠিকমতো করে রাখেন। প্রেম করবো? প্রেম প্রেম আর প্রেমের তফাৎ বুঝে না। দেখ দেখ বসে আছে এখানে কিভাবে। এই যে এবার না তোমাকে আজকে ডান্ডা মেরে একদম ঠিক করে দিব। কেন, আমি আবার কি করলাম? কি করেছো তুমি জানো না? কি করেছো? তুই দুপুর থেকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, কিছু খাইতেও পারি নাই। কেন না খেয়ে আমাকে কেন খুঁজছো? কেন খুঁজছি বুঝো না? সবাই টেনশন করছে তোমাকে নিয়ে। আমিও না খাওয়া। কেন? তোমার কি এমন দুঃখ যে তুমি খাও নাই? কি খাবো, কোথায় খাবো? মানি ব্যাগ বাসায় ফেলে এসেছি, সাথে একটা টাকা নেই। আচ্ছা শুধু রাগ, তাই না? আমি কোথায় রাগ করলাম? রাগ তো করলে তুমি। আমি রাগ করেছি? রাগ করে বাসা থেকে বের হয়ে আসছে কে? আমি মোটো বাসা ছেড়ে চলে যাইনি, তুমি আমাকে বলেছো বাসা ছেড়ে চলে যেতে। আচ্ছা যা হবার তো হয়ে গেছে, এখন চলো, সবাই অনেক টেনশন করছে। চলেন ভাইয়া, আপাও কিছু খানি, আপনি সারাদিন কিছু খান। যেই যাবি তুই আমার লগে যাবি, ড্রেস কোড কিন্তু কালো, বুঝছস? কালো পরে যেতে হবে। স্মার্ট থিঙ্কিং, বুঝছ না? কে বিয়ের মধ্যে যারা আত্মীয় স্বজন যারা আসবে সব কালো হয়ে আসবে। কিন্তু আবার দাওয়া দিয়ে আবার আমার গিফট দিয়ে দিবেন না, মানে আমার গরিমরি আবার দিয়ে দিবেন না। আরে কালকের গিফট আমি দেবো, ঠিক আছে? যে গিফট আমার দিবে সেটি দিয়ে দিব, বুঝছ নাই? তোরটা দিয়ে দিলে দিয়ে দিলাম, আমারটা দিয়ে দিলাম, বুঝছ নাই? এটা রাখি, যা শুয়ে পর, মন খারাপ করিস না, ঠিক আছে? 500 লেখা রাখিস, 500 তোর দিয়ে দিব, ঠিক আছে?